ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমাবাজির পর নজিরবিহীনভাবে আগামী রবিবার হতে চলা কাঁথির সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম আদালত। এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরার করা মামলার রায় দিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আদেশ দেন। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে এগরা ১ ব্লক তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে আমরা সম্মান করি, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা বিশ্বাস করি, দলের পক্ষ থেকে এটা বলতে চাই, কেন্দ্র বাহিনী তারাও সম্মানীয় জওয়ান, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, বিরোধী দলনেতা যতই কলকাঠি নাড়ুক না কেন, কেন্দ্র বাহিনী আসুক, সিসিটিভি থাকুক, বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে স্পেশাল ফোর্স আসুক, মানুষ মতদান করবেন, ভোট দেবেন, মানুষের মতদান যাকে মনে করবেন, পছন্দ করবেন তাকেই জয়ী করাবেন। অতএব কে এলো কে গেল সেটা বিচার্য বিষয় নয়। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে সেন্ট্রাল বাহিনীর নেতৃত্বেই ভোট হয়েছে এবং পরবর্তীকালে ফল ঘোষণার পরেও আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে। তো স্বাভাবিক কারণে কে কার নজরদারিতে ভোট হচ্ছে সেটা আমাদের কাছে বিচার্য বিষয় না। আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে ভোটারদের কাছে যথোপযুক্ত সময়ে পৌঁছানো, তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছে দিয়ে ভোটটাকে স্বাভাবিকভাবে মানুষের মতদানের ব্যবস্থা করে দেওয়া। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী বলেন, বাজের লোক জড়ো হয়েছে, বাজের লোক চাইয়ে ভোট সব লুট করে, সেই সব লোকের পিছনে তাড়াবার জন্য সেন্ট্রাল বাহিনী বাজের লোক তাড়াবার জন্য। উপায় কিছু নেই, এখন চুরি ছাড়া এদের কারো জিতার কোনো স্কোপ নেই। চুরি করতে হবে, যা ব্যালট চুরি করে হোক, বদমাইশি করে হোক, ফলস ভোটিং করে হোক, যা করে জিততে হবে। ওই হচ্ছে একমাত্র কাজ, এইটাকে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। প্রায় ৩ বছর কাঁথি সমবায় ব্যাংকে পরিচালন কমিটি নেই। ওই ব্যাংকে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত এবং সেই মতো ১৫ই ডিসেম্বর ভোটের দিন স্থির হয়। কাঁথির ৩ স্কুলে ৫টি বুথ করারও সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ১৫ই ডিসেম্বর সর্বভারতীয় স্তরের পরীক্ষা থাকায় স্কুলে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। পরবর্তীতে কাঁথি পুরো এলাকা থেকে বহু দূরে ভোট কেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শঙ্কর। তারপরেই এই ঐতিহাসিক রায় দেয় আদালত। কাঁথি থেকে প্রদীপ মাইতি।